সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টেক মাস্টার বিট চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা জানতে পারবো কিভাবে আমরা অনলাইনে আইপিএমএস এর মাধ্যমে স্লিপ টিম গঠন করব। তো এই কাজটি করতে হলে আমাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে এখানে আইপিএমএস লিখে সার্চ করে দিলে আইপিএমএস এ পোর্টালে প্রবেশ করতে হবে প্রধান শিক্ষকের প্রদত্ত আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। প্রধান শিক্ষকের প্রদত্ত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে আমাকে প্রথমেই আইপিএমএস এর পোর্টালে প্রবেশ করতে হবে। আইপিএমএস এর পোর্টালে প্রবেশের পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নিচের দিকে দেখেন লেখা আছে লাল কালিতে স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা আবেদন এবং রিভিউয়ের সময় শুরু হয়েছে। তো এটার একেবারে শেষের দিকে ছোট করে লেখা আছে স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা। এখানে আমাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে যে নীল কালিতে লেখা আছে স্লিপ টিম গঠন, এইখানে আমাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর স্লিপ টিম গঠনের যে ফর্মটা আছে সেখানে আমাকে নিয়ে যাবে। এখানে প্রধান শিক্ষকের যেই ঘরটা আছে এটা অটোমেটিক ফিল আপ হয়ে থাকবে। তারপরে এখান থেকে নিচের দিকে একজন সহকারী শিক্ষক এবং এসএমসির একজন সদস্য এবং পিটিএ সদস্য এবং অনুদান প্রদানকারী একজন ব্যক্তি, তার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে নিচের দিকে সাবমিট বাটন আসবে, এখানে সাবমিট করে দিতে হবে। তো এই ক্ষেত্রে যদি আমার কোনো একটা ঘর পূরণ করা না হয় তাহলে কিন্তু সাবমিট বাটনটা আসবে না। এটা খেয়াল করতে হবে, কারণ প্রত্যেকটা ঘরেই আমার লাল কালিতে স্টার চিহ্ন দেওয়া আছে, আমাকে পূরণ করতেই হবে। তো আমি ফিল আপ করে নিলাম। দেখুন ফিল আপ করে নেওয়ার পর নিচের দিকে যেই সাবমিট বাটনটা আছে এটার কালার পরিবর্তন হয়ে গেছে। এক্ষেত্রে আমি যদি কোনো একটা কলাম পূরণ না করি, যেমন এই মোবাইল নাম্বারটা যদি আমি ভুল দেই তাহলে দেখুন অনুগ্রহ করে সঠিকভাবে ইংরেজিতে ফোন নম্বরটি লিখুন লেখা আছে, নিচের দিকে সাবমিট বাটন নাই। যখন আমি সঠিক করে দেব সাবমিট বাটন চলে আসছে। সেক্ষেত্রে যখন আমি নিচের দিকে সাবমিট বাটনে ক্লিক করে দেব, তো ক্লিক করে দেওয়ার পর একটা পপ আপ মেনু আসবে। তো এই পপ আপ মেনু থেকে ইয়েস বাটনে ক্লিক করে দিলে আমার স্লিপ টিমটা গঠন হয়ে যাবে এবং উপজেলা শিক্ষা অফিসার অনুমোদন করে দেবেন। তারপর পরবর্তী কাজগুলি করতে হবে। ধন্যবাদ।